আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম জাস্ট এতটুকু ব্লগে একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে একটু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচার পরে এগুলো মেলায় দেওয়ার জন্য সাথে আসছি। আপনাদের ভাই এখনো ব্রেকফাস্ট করে নাই, কারণ সে অনেক লেট করে ঘুম থেকে উঠে। আগে আমি একটু সামান্য ব্রেকফাস্ট করে নেই, তারপর ওকে গিয়ে ঘুম থেকে উঠাই, তারপর ওকে খেতে দেই। যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন যে এই পুরো বাড়ি জুড়ে আমি আর আপনাদের ভাইয়াই থাকি, আমার শ্বশুর শাশুড়ি থাকে না। এই জন্য এই সংসারের ছোট কাজ থেকে শুরু করে বড় যত কাজ আছে সব আমাকেই করতে হয়। সংসারটাকে দেখে শুনে রাখতে হয় আমাকেই, কারণ আমি একমাত্র ছেলের বউ। এই জন্য আমার প্রেশারটা একটু বেশি। তো দেখলাম এখানে পেঁপে পাকছে গাছে, এগুলো একটু পাততেছিলাম। উপর থেকে পেঁপেগুলো পেরে নিচে গিয়ে আমাকে কুড়াই আনতে হবে। উপরে কাপড় মেলানো শেষ, এখন নিচে যাব। নিচে এসে আপনাদের ভাইয়াকে আগে উঠাই দিলাম, তারপর রান্নাঘরে এসে ওর জন্য ডিম ছিলতেছিলাম। 2টা ডিম সিদ্ধ করছিলাম। সকালে আমি আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি আপনাদেরকে আগেই বললাম। তো আমাদের ব্রেকফাস্ট বলতে সাধারণত সকালে আমরা ভাত খাই না, রুটি পরোটা দেন খিচুড়ি এগুলাই থাকে সচরাচর। তো আজকে সকালে ছিল ডিম, খেজুর আর কিশমিশ ওর জন্য। এটা আমিও খেয়েছি একই খাবার। তো এখানে ও খাচ্ছিল আর বিড়ালগুলা খুব বিরক্ত করতেছিল, ওরাও খাবে এই জন্য। তো ওদেরকেও একটু একটু করে দিচ্ছিল, আর আপনাদের ভাইও খাচ্ছিল। এইদিকে দুপুর হয়ে যাচ্ছে, এই জন্য আমি রান্নাঘরে চলে আসলাম একটু জোগাড়পাতি করার জন্য। এখানে একটু আদা রসুন থাতা করে নিচ্ছিলাম, তারপর একটু রান্নার জন্য জোগাড় করে নিচ্ছিলাম। তো আজকে রান্না করব করলা, আলু এবং কই মাছ দিয়ে চচ্চড়ি করব, আর ফ্রিজে একটু মুরগির মাংস আছে, সেটা রান্না করব। তো আমি আর কি আজকে উপরে যাব না, আমি সচরাচর আমি মাটির চুলাতেই রান্না করি। সিঁড়ির ওখানে আমার একটা সিমেন্টের চুলা আমি তৈরি করেছি, ওখানেই আমি রান্না করি। কিন্তু আজকে আমি কারেন্টের চুলাতে রান্না করব, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে আজকে। শরীর কিন্তু সবসময় এক থাকে না, তাই না পুরা? তো যাই হোক, ওখানে আমি রান্না উঠাই দিয়ে রুমে এসে একটা পেয়ারা খাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া এখানে কাজে বসে গিয়েছিল, সে সকালে ব্রেকফাস্ট করার পরেই কাজে বসে গিয়েছিল। সে অনেক মনোযোগ দিয়ে কাজ করে, সে যখন কাজ করে তখন আমার প্রতি তার কোনো খেয়ালই থাকে না। তো পেয়ারা শেষ করার পরে একটু দেখলাম যে রান্না প্রায় হয়ে আসছে। তো এখানে আমি পাশাপাশি গোস বের করে ভিজায় রাখছিলাম, এটাও উঠাই দিলাম। দেওয়ার পরে চাল এখানে ধুয়ে রাখলাম। ওইদিকে গোস হোক, এই পাশে একটু আমরা খেয়ে নেই। তো ওর জন্য 2টা বিস্কিট, আমার জন্য ওকে দিচ্ছিলাম। ও বলতেছিল আমি খাবো না, জোর করে খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার পরে ওকে পানি দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখতেছি আমার গোস হয়ে গেছে। এখানে আবার ভাত উঠাই দিলাম, আর আমার লাইলা আর বাবুদের জন্য একটু দুধ গরম করছিলাম, ওগুলো পিরিসে দিলাম ওদের জন্য। তো ওরা খাচ্ছিল, আর আমার কোকোটা সবসময় খায়, আর অ্যাঞ্জেলা খেতে চায় না। তো শুধু দেখেন কোকো খাচ্ছে আর অ্যাঞ্জেলা শুধু লাফায় লাফায় দেখতেছে। তো ওকে আবার ড্রপ দিয়ে খাওয়াইতে হয়, ওকে আমি ড্রপ দিয়ে ধরে ধরে খাওয়াইলাম, ওই শ্যুটটা নিতে পারি নাই। তো এখানে আবার দেখতেছি ভাত হয়ে গেছে, ভাত নামাইলাম। রুমে এসে দেখতেছি আপনাদের ভাই অ্যাঞ্জেলার সাথে খেলতেছে। তো আজকের ভ্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, আর না করি। এটা ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্তর একটা ছোট্ট ভ্লগ।